ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে 4টে অঙ্ক আছে। প্রথম অঙ্কটা তো অতি ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি পিএসসি থেকে শুরু করে সমস্ত কিছুতে আসতে পারে। আর পরের অঙ্কগুলো তাই ক্লাস 9, 10 এবং কম্পিটিটিভ এক্সামে চলে আসে। আর তোমাদের তো আমি পার্ট বাই পার্ট, আমি আজকে দেখো এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি সমস্ত বীজগাণিতিক ফর্মুলার অঙ্ক করে দেখাবো, পার্ট বাই পার্ট লিখেই দিয়েছি। তার আগের দুটোতে আমি সমস্ত ফর্মুলা নিয়েই আলোচনা করেছি। আর প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে অঙ্ক আমি করে দেখাবো তোমাদের। কিছু অঙ্ক খুব সহজ হবে, কিছু অঙ্ক কঠিন হবে। তো শিখতে আমাদের সব কিছুই হবে। ভেবো না সহজ বলে সেটা করব না, কারণ ওই সহজ জিনিসটাই যদি না করো পরীক্ষা হলে গিয়ে কিন্তু পারবে না। দেখো, এখানে একটু বলার আছে, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জানো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জানো, কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 4টে ফর্মুলা। আবার এটাও জানো যে এ এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে সম্পর্ক কী? এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে সম্পর্ক কী? না, তো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর এখানে দেখো, এখানে কিন্তু 2ab আছে, ভুল করেও এই জায়গায় কিন্তু 4ab করবে না, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই প্লাস 4ab জায়গায় ভুল করে 2ab করে বসবে না। এইগুলো কিন্তু মাথায় রাখবে। তো দেখো, আমি যে 4টে স্টার মার্কস দিয়েছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সহজ। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এগুলো তৈরি করাই যাচ্ছে, তৈরি করানো তো শিখিয়ে দিয়েছি। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই 2টাকে যদি তুমি ডান দিকে নিয়ে যাও, এই যে, অথবা এই 2টাকে তুমি যদি বাম দিকে নিয়ে আসো, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এখানে প্লাস হবে, ঠিক আছে? তো দেখো একের অঙ্কটা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে কি, যে এ প্লাস বি ইকুয়াল টু √11, একের অঙ্কটা করছি। এ প্লাস বি ইকুয়াল টু √11, আর এ মাইনাস বি ইকুয়াল টু √7, √7 হলে প্রমাণ করো 8ab ইজ ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 72। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, এল এইচ এস ইকুয়াল টু 8ab। আচ্ছা, 4ab ফর্মুলা দেখো, দুটো লাল দাগ দেখুন দেখানো আছে। 4ab ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ বি ইজ ইকাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, এই টুটাকে ডান দিকে পুরোটার তলে নিয়ে গেলে চারটাকে, এই চারকে দুই দিকে ভাগ করলে রুটের মধ্যে ঢুকালে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা প্রমাণ করবো এইটা। কি করে প্রমাণ করব? দেখো, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, দেখো অঙ্কটাকে দুইভাবে করা যায়। দুইভাবে করা যায় কেন বলছি, যে আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটোকে ব্যবহার করেই করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ধরো এইটা করি তাহলে নিচে 2 আর এদিকে ওপরে 2 থাকবে, কেটে যাবে, কোনো অসুবিধা নেই। তো যে কোনোভাবে হবে, তবে সহজ যেটা হবে সেটা আমি করছি। দেখো, সেটা হচ্ছে 4ab, কারণ 4ab ফর্মুলা তোমরা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 4ab ইন্টু 2, 4ab ইন্টু 2। আমি একটু সময় নিচ্ছি এটা বোঝাতে। তাহলে 4 দুগুণ 8 ab হয়ে গেল। যে কি থাকলো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই টুটাকে এখানে না দিয়ে টুটাকে এখানে রাখতাম, রেখে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাতে পারতাম। পরে এই 2 আর এই নিচে 2 কেটে যেত। তো তা না করে আমি যদি এটা করি, একেবারে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নাও 4ab ইজ ইকুয়াল টু কত? 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো মুখস্থ তো থাকবে। কি করে মুখস্থ থাকবে? এই অঙ্কগুলোকে এর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলোকে প্র্যাকটিস করবে, কয়েকবার 2বার 3বার প্র্যাকটিস করে দেখবে ফর্মুলাগুলো আপনা আপনি মনে থাকছে। তাহলে 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 4ab ইকুয়াল টু, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো কারণ প্লাস মাইনাসের ব্যাপার চলে আসছে। 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বি তার হোল স্কোয়ার। তাহলে 4ab এর মান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার থাকলো ইন্টু 2 ইন্টু এখানে গুণ চিহ্ন, এবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটার মধ্যে কি আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। শুধু এইটুকু চেঞ্জ আছে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ভুলগুলো যেন না হয়, প্লাস মাইনাসে ভুলেই তো অঙ্ক ভুল হয় বেশি। হ্যাঁ, সুতরাং
একটু সাবধানে করবে, তাহলে আমাদের যেটা ফাইনালি বেরোলো 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট রেখেই দাও। কি আছে a প্লাস বি, a প্লাস বি মানে রুট 11 রুট ওভার 11 a স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত রুট ওভার 7 তার হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 11 স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে কিন্তু প্লাস প্লাস রুট 7 a স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নাও এটা কি হবে দেখো রুট 11 এর স্কোয়ার, তাহলে কি হবে এই রুট আর এ স্কোয়ার কেটে যাবে, এই রুট এ স্কোয়ার কেটে যাবে, এই রুট এ স্কোয়ার কাটবে এবং এই রুট আর এই স্কোয়ার কাটবে। এবার তোমরা কাটতেও পারো বা ডাইরেক্ট একেবারে 11 বসাতে পারো, যেটা খুশি। এটা ধরো এইটা রুট আর এটা কেটে গেল, তাহলে কত হলো 11 মাইনাস এই রুট এই স্কোয়ার কাটলো 7 ইন্টু 11 এই এটা কাটলো আর এটা কাটলো প্লাস 7 11 থেকে 4 বাদ দিলে কত হয় 11 থেকে 7 বাদ দিলে হয় 7 আর 4 11, এখানে কোন চিহ্ন আছে গুণ চিহ্ন আছে, 11 আর 7 যোগ করলে হয় 18, তাহলে 18 ইন্টু 4 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 36 দুগুণ 18 দুগুণ 36, 36 দুগুণ 72 বা 4 18 72, যদি মুখস্থ থাকে তো ভালো, নইলে 18 দুগুণ 36 এটা মনে থাকলেও হবে 36, 30 প্লাস 6 36, তাহলে 30 দুগুণ 60 আর 6 দুগুণ 12, তাহলে 60 আর 12 72, তাহলে 72 ইকুয়াল টু আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল 72, অ্যান্ড দিস ইজ রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হলো। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে আসে, আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, আরআরবি এএলপি, এসএসসি, পিএসসি, এমনকি ব্যাংকেও এই অঙ্ক আসে। এখন কোন অঙ্ক কোথায় আসবে তার কোনো মানে নেই, যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় চলে আসছে। হ্যাঁ, একটাই জিনিস বলবো, এএলপিতে এই অঙ্কে পাস করে যাওয়ার পর আর একটা ভালো পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। আমি এএলপির কথা কেন বলছি, আমি নিজে পাইলট ছিলাম আর কি, রিটায়ার করেছি। মাইনেটা কিন্তু অনেক বেশি, আর যেহেতু ইঞ্জিনে পাইলট, লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকে, সুতরাং কোনো বসের ঝামেলা এসবগুলো নেই, স্বাধীন চাকরি। কিন্তু চোখ কান খোলা রেখে চাকরিটা করতে হয়। আমাদের 5টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, আর একটা ইন্দ্রিয় আমাদের অ্যাপ্লাই করতে হয়, ষষ্ঠ ইন্দ্রিয় যাকে বলা হয়, সেটা অ্যাপ্লাই করতে হয়, করে একটা করতে হয়। কিন্তু মাইনে প্রচুর, সত্যি কথা বলতে কি মাইনে প্রচুর। আমি যেমন বলছি, খুব গরিব ঘর থেকে উঠে এসেছি, খেতে পেতাম না, যার জন্যে কিন্তু আমি এই চাকরিটা দিকে ঝোঁক ছিল এবং এই চাকরিটা পেয়েই ছেড়েছি। তো এই বলটা, বুকের বলটা যে হ্যাঁ আমি পারবো যদি থাকে, তাহলে তোমরাও সকলে পারবে। ওকে, না মনে রাখো যে আমি পারবো এই কথাটা, আর মানুষ সব কিছুই পারে যদি চেষ্টা করে, চেষ্টার ত্রুটি থাকলে কিন্তু হবে না। আর মনে রাখো,
সময় আমি এর আগেও বোধহয় বলেছি যে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সময়। এই সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু দৌড়াতে হবে। যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতে না পারো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলো, যদি তাও না পারো হামাগুড়ি দিয়ে চলো, কিন্তু থেমে যাবে না, তাহলেই কিন্তু হেরে যাবে। সফলতা পেতে গেলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তোমাকে হাঁটতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে, খোঁড়াতে হবে, নতুবা হামাগুড়ি দিতে হবে, থামলে চলবে না। না দেখো দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা দেওয়া আছে 5x প্লাস 5/x ইকুয়াল টু 8 যদি হয় তাহলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করো। ক্লাস 9-10 কম্পিটিটিভ এক্সামে হামেশাই আসে এই অঙ্ক। 9-10-এর পক্ষে হয়তো একটু টাফ হয়ে যাবে, কিন্তু এই অঙ্ক কিন্তু আসে। আমাদের বের করতে হবে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু কত, মান নির্ণয় করো। তাহলে দেখো এইখানটা কি করতে হবে, এখানে আছে দেখো 5x প্লাস 5/x, তো এই অঙ্কটাতে 5কে কমন নিয়ে নাও। ওকে, এই অঙ্কটাকে আমরা কি করব, 5 কমন নেব। 5 কমন নিলে কত থাকছে, x প্লাস 1/x। কেন 5টা কমন নিলাম সেটা আমি দেখাচ্ছি। ইজ ইকুয়াল টু 8, কারণ এই যে a² প্লাস b², a² প্লাস b² এর দুটো কিন্তু ফর্মুলা আছে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম, a মাইনাস বি, আর এখানে যেহেতু প্লাস আছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলাটা ইউজ করলে x² প্লাস 1/x² মানে কত, ইকুয়াল টু x² প্লাস 1/x এর স্কোয়ার, মানে এটা x হলো a আর 1/x হলো b, a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি হবে আমাদের এখানে, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে আমাদের x প্লাস 1/x এর প্রয়োজন হচ্ছে, যার জন্য আমরা এখানে x প্লাস 1/x তার মান বের করে দিচ্ছি। তাহলে দেখো এখানে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 গুণ হয়ে আছে এদিকে, ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 8/5, তাই তো? তাহলে কি হবে এখানে, x প্লাস 1/x ইকুয়াল টু 8/5 পেয়ে গেছি। তার স্কোয়ার মাইনাস 2, এই x আর এই x কেটে গেল। এবার কি হবে, 8/5 এর হোল স্কোয়ার মাইনাস 2, তা 8 8 64, 64/25 মাইনাস 2, নিচে 1 আছে। এবার এটাকে জাস্ট বিয়োগ আর কি। তাহলে আমাদের এলসিএম কত হবে, 25 হবে। কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 64কে গুণ করলে 64 হয়, মাইনাস 25কে 1 দিয়ে ভাগ করলে হয় 25 ইন্টু 2 ইকুয়াল টু 50 ইকুয়াল টু, এবার 64 মাইনাস 50, 64 মাইনাস 50 মানে হচ্ছে 14/25।
অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তেমন কিছু কঠিন কিন্তু না অঙ্কটা, কিন্তু কোন ফর্মুলাটা ইউজ করব সেটা নির্ভর করছে এই মানটার উপরে। ঠিক আছে, এই মানটা যদি এখানে মাইনাস থাকতো আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম না। নেক্সট অঙ্ক, তিন নম্বর অঙ্কটা আছে যে দেখো a প্লাস বি ইকাল টু এম স্কোয়ার আর a মাইনাস বি ইকাল টু এন স্কোয়ার হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বর্গরূপে নির্ণয় করো। বর্গরূপে নির্ণয় করো। বর্গরূপে নির্ণয় করা মানে মানে কোনো একটা জিনিসের ধরো এ এই টাইপের, এটাকে বলা হয় বর্গ। ধরো এরকম আছে a টু দি পাওয়ার 4, এটাকে অ্যান্সার করে ছেড়ে দিলে হবে না, এর বর্গ করতে হবে। তাহলে কি করতে হবে, এইটা, এই অঙ্কটার মধ্যে এইটুকুই নতুন জিনিস আছে। নতুনত্ব বলতে এইটাই, তাছাড়া কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে 3 নম্বর অঙ্ক a প্লাস বি, আচ্ছা আমরা একবারে ডাইরেক্ট এখান থেকে শুরু করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু এ প্লাস বি এম স্কোয়ার, এই যে এম স্কোয়ার, এখানে কি আছে গুণিত a মাইনাস বি ইকাল টু এন স্কোয়ার, এন স্কোয়ার, এটা এন স্কোয়ার ইকাল টু, তাহলে জিনিসটা হলো কি এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে, তা সূচকের সূত্র অনুযায়ী কি হবে, এটা হয়ে যাবে এম এন স্কোয়ার। বর্গরূপে নির্ণয় করা হয়ে গেল আমাদের, আর দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তুমি শুধু এইভাবে রাখতে পারবে না, যেহেতু এখানে একটা বলে দিয়েছে বর্গরূপে নির্ণয় করো। বর্গরূপে নির্ণয় করো যদি না বলতো তাহলে তুমি এখানে অ্যান্সারটা করতে পারবে, কিন্তু যেহেতু বর্গরূপে নির্ণয় করো সুতরাং অ্যান্সার এখানে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে সে একই কথা, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে আমার নিজের সুবিধা হয়, ভালো লাগে। আর একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে সাবস্ক্রাইব মানে যারা যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, আমার চ্যানেলটা ভালোভাবে চলবে, গ্রো করবে। নাও 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি ইকাল টু 12 এম স্কোয়ার আর এ বি 12 এম স্কোয়ার আর এ বি ইজ ইকাল টু 11 এম টু দি পাওয়ার 4 হলে a মাইনাস বি এর মান কত। ঠিক আছে, তাহলে দেখো 4 a প্লাস বি ইকাল টু এম স্কোয়ার আর এ বি ইকাল টু 11 এম টু দি পাওয়ার 4, a মাইনাস বি ইকাল টু কত, a মাইনাস বি ইজ ইকাল টু কত। দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে, দেখো a প্লাস বি এর মান দেওয়া আছে, বের করতে বলেছে a মাইনাস বি। তাহলে একটা ফর্মুলা তো আমাদের মনে থাকা উচিত যে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান যদি বের করতে পারি
তাহলে এ মাইনাস বি এর মানও আমরা বের করতে পারবো, তাই কি না? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মান যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে উভয় পক্ষে আমরা যদি মানে করে দিই, বর্গমূল করে দিই, তাহলে এ মাইনাস বি এর মান বেরিয়ে যাবে। তাহলে আমরা এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তো তোমরা জানোই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে কি হবে, এখানে মাইনাস থাকবে, কত হবে? এবং এক্ষেত্রে হোল স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু 4 হবে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস 2ab প্লাস 2ab আছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 4ab। কোনো প্রবলেম হচ্ছে না তো? তাহলে দেখো, और a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার কত এম স্কোয়ার, এখানে 12 এম স্কোয়ার, তো সরি 12, এই যে 12 এম স্কোয়ার করা আছে, 12 এম স্কোয়ার, আর এ বি ইকুয়াল টু 11 এম টু দি পাওয়ার 4, এই যে 11 এম টু দি পাওয়ার 4। তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা 12 এম টু দি পাওয়ার মানে এম স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার করতে পারি, মাইনাস 4 ইন্টু কত, 11 এম টু দি পাওয়ার 4। ওকে, আমাদের মান বের করতে হবে এ মাইনাস বি, और এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12 এম স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার ইকুয়াল টু, সকলেই জানো এগুলো, হ্যাঁ, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার কিন্তু মুখস্থ রাখার কথা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 12 হচ্ছে তোমার 144, আর এম স্কোয়ারের স্কোয়ার সূচকের সূত্র অনুযায়ী তাহলে কি হবে, এম টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো। তাহলে 144 এম টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো 4 ইন্টু 11, তাহলে 4 11 44 एम टू दी पावर 4, और a माइनस बी तार होल स्क्वायर इक्वल टू कत पेलाम 144 एम टू दी पावर 4 माइनस 44 एम टू दी पावर 4 माने 144 থেকে 44 বাদ দিলে 100 এম টু দি পাওয়ার 4। তোমরা একটা তো সূত্র খুব ভালো জানো যে একটু করে দিই, এটা জানো তোমরা যে তবু, যে এম স্কোয়ার গুণিত এম স্কোয়ার ইকুয়াল টু এম টু দি পাওয়ার 4, কেন 2 প্লাস 2 ইকুয়াল টু এম টু দি পাওয়ার 4। যদি বেস এক থাকে, বেস বা নিধান বা আধার, তিনটেকেই বলা হয় এটাকে, এম হচ্ছে বেস বা নিধান বা আধার, আর এগুলোকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। যদি বেস এক থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। যদি এম স্কোয়ার ইন্টু এম কিউব থাকতো তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু 4 হতো, এখানে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 হয়েছে না। তাহলে দেখো এবার কি করব, আমাদের যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে হবে,
উভয় পক্ষকে এই করে দিলাম, উভয় পক্ষকে বর্গমূল করিয়া পাই। অত লেখার দরকার নেই, অত লেখার দরকার আছে কারণ হ্যাঁ ক্লাস 9-10 যখন যদি এই অঙ্কটা আসে তখন লিখতে হবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসার সম্ভাবনা বেশি এই অঙ্ক, তো সেক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হলো এখানে, অর এ মাইনাস বি পেয়ে গেলাম, কারণ এইটা আর এটা কেটে গেল, ইকাল টু থাকলো। আমি এটাকে একটু বুঝিয়ে দিই। 100 মানে কি 10 গুণিত 10 গুণিত এম স্কোয়ার গুণিত এম স্কোয়ার, ঠিক আছে। তা কি হবে এটাকে, এই দুটো 10-এর জন্য একটা 10 বেরোবে আর দুটো এম স্কোয়ারের জন্য একটা এম বেরোবে। और a minus b is equal to plus minus 10 m square। তাহলে a minus b এর মান কত, a minus b এর মান হচ্ছে plus minus 10 m square, and this is our final answer। ওকে, ফর্মুলাগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ফর্মুলাগুলো কীভাবে তৈরি করা হয় সেটা আমি কিন্তু শিখিয়েছি, আমি খুব সুন্দর করে শিখিয়েছি, মানে আমার পক্ষে যতটা ক্ষমতা সেই ক্ষমতাটা দিয়েই কিন্তু তোমাদেরকে শিখিয়েছি, এবং সেটা একবার দেখলেই যথেষ্ট, যদি দুবার দেখতে পারো নিজে তখন হাসবে যে এই ফর্মুলাগুলো এত সহজ। সুতরাং আজকে আমাদের এই 4টে অঙ্ক হলো। নেক্সট আবার আমি এই ফর্মুলার উপর বেশ করে আবার অঙ্ক নিয়ে আসবো। আমি এটা হচ্ছে তোমার পার্ট 2, পার্ট 3, পার্ট 4, যতগুলো দরকার হয় ততগুলোই আমি অঙ্ক নিয়ে আসবো এবং সমস্ত ফর্মুলাগুলোকে কভার করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।